আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম, শুটকি প্লাস সবজি। চলুন দেখে আসি শুটকি আর সবজি কীভাবে রান্না করব। আমি এখানে শুটকি নিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। আপনারা কমেন্টসে জানাবেন শুটকি কেন ভেজে নেওয়া হয় রান্না করার আগে, অবশ্যই জানাবেন। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, 6-7টা মরিচ, একটা রসুন আর একটা টমেটো। এখানে আমি সবজিগুলো নিয়েছি। সবজিতে ছিল আলু, তারপর ছিল কচুর ডাঁটা, তারপর এখানে ছিল বেগুন, আর আমি লাউয়ের চোচা দিয়েছিলাম, ছোট করে কাটা আছে, খেয়াল করলে দেখতে পারবেন। এখানে আমি ঢেঁড়স নিয়েছি 3টা, আর পুঁই শাকের পাতা নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল দিয়ে দিব। শুটকির তরকারিতে তেলটা একটু বেশি দিবেন, পরিমাণের চেয়ে একটু বেশি দিবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। আর পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো, রসুনগুলো এবং মরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিয়ে 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর এটা কষিয়ে নিতে হবে। তারপর আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি। এখন এই শুটকি ধুয়ে আমি এগুলো দিয়ে দিব। এখানে কষানো হয়ে গেছে আমার। এখন এগুলা শুটকিগুলো দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এটাতে পানি দিয়ে দেব। এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি, দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। পানিটা শুকিয়ে গেলে দেখতে পাচ্ছেন তরকারির পানিটা শুকিয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমি আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব, এপাশ ওপাশ করে নিয়ে তারপর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা শাকের পাতাগুলো, পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যেন সবগুলোর সাথে ভালোভাবে মিক্সড হয়। তারপর ঢেকে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবেন, একটু নাড়াচাড়া করে দিবেন, আবার ভালোভাবে পানি বের হয়েছে দেখছেন সবজি থেকে। এটা আরেকটু কষিয়ে নেবেন। যদি দেখেন যে সেদ্ধ হয়ে গেছে তাহলে আর পানি অ্যাড করার দরকার নেই। নাড়াচাড়া করে আবার ঢেকে দিবেন। ঢাকনা ঢেকে দেওয়ার পর আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম যে আমার তরকারিগুলো, ডাঁটাগুলো সিদ্ধ হয় নাই, কচুর ডাঁটা, পুঁই শাকের ডাঁটা। তো এই জন্য আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ পানি অ্যাড করব। অ্যাড করার পর এটা ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। দেখুন ভিউয়ার্স, আমার পানি দেওয়ার পর পানিগুলো শুকিয়ে আসছে। এখন এই পানিটা শুকিয়ে গেলেই আমার শুটকির দিয়ে সবজিটা হয়ে যাবে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো, আর একবার করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। আপনার শুটকির তরকারিতে সবজি যত বাড়াবেন ততই মজা। বাসায় ট্রাই করুন, অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।